অর্থায়নের অভাবে বন্ধ হয়ে গেল আমেরিকার সরকারি কার্যক্রম। গুরুত্বপূর্ণ ছাড়া দেশটির ফেডারেল সেবার অনেক কার্যক্রমই এর মাধ্যমে বন্ধ হয়ে গেল। সরকারি বাজেট নিয়ে সেনেট রিপাবলিকান ও ডেমোক্রেটদের মতবিরোধ শেষ মুহূর্ত পর্যন্তও কাটেনি। সরকারের খরচ চালাতে অক্টোবরে নতুন অর্থায়নের প্রস্তাব পাশে ব্যর্থ হয় কংগ্রেস। এই অচলাবস্থায় শেষ পর্যন্ত ৮ বছর পর আবারও সরকারি কার্যক্রম আংশিক বন্ধ হল দেশটিতে। আমেরিকার সরকার বছরে কোথায় কত অর্থ খরচ করবে সেটা নির্ধারণ করে কংগ্রেসে বাজেট বিল পাশ করতে হয়। সময়মতো তহবিল অনুমোদন না হলে বহু কাজ থমকে যায়। এ সময়ে সরকারি কর্মীরা বেতন পান না। বিনা বেতনে ছুটিতে পাঠানো হয় লাখো কর্মীকে। ভিসা, পাসপোর্ট ইস্যু, সরকারি গবেষণা, তথ্য সংগ্রহের মতো কাজ বন্ধ থাকে। তবে এবারই প্রথম নয়। ১৯৮০ সালের পর বেশ কয়েকবার এমন সংকটের মুখে পড়েছে আমেরিকা। ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের শাটডাউন চলে সরকারে। সে সময় টানা ৩৫ দিন বন্ধ থাকে কার্যক্রম। এবারও সরকারি ব্যয় সংকোচন নিয়ে ট্রাম্পের রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ট্রাম্প জানান, সরকার বন্ধ হলে তিনি এমন সব পদক্ষেপ নেবেন যা ডেমোক্রেটদের জন্য খুবই খারাপ পরিণতি ডেকে আনবে। ডেমোক্রেটরা যাদের পছন্দ করেন সেসব কর্মী ছাঁটাই, তাদের পছন্দের প্রকল্প বাতিল করার হুঁশিয়ারি দেন তিনি। আর এসবের মাধ্যমে উল্টো তার সরকারের উপকার হবে বলে জানান প্রেসিডেন্ট। আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক খাত, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মতো জরুরি কাজ চালু থাকবে। তবে শাটডাউন চলার সময়টাতে কোনো বেতন পাবেন না তারা। প্রতিদিন ৭.৫ লাখ কর্মীর বেতন আটকে থাকবে এতে। শাটডাউনে আমেরিকার সরকারি বহু কম গুরুত্বপূর্ণ সেবা বন্ধ হয়ে যাবে। স্থগিত থাকবে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার কার্যক্রম। খাবার, প্রিস্কুল, জাদুঘর, ন্যাশনাল পার্কের মতো খাতেও প্রভাব পড়বে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।